গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে হাওয়া খাচ্ছি। হাওয়া হচ্ছিল, তো এখন পুরো মেঘে ঢেকে গেছে, তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে। দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। এই যে দেখুন কেমন মেঘ হয়ে গেছে, মেঘে পুরো ঢেকে গেছে, আর এই যে বৃষ্টিও পড়ছে। এই যে দেখুন, এই যে বৃষ্টিও পড়ছে হালকা হালকা, পুরো একদম মেঘে ঢেকে গেছে। এক্ষুনি কিন্তু খুব হাওয়া হচ্ছিল জোরে জোরে। দাঁড়ান, চলুন আমার ওই ব্যালকনিটাতে নিয়ে যাই আপনাদেরকে। জামা কাপড় ছেড়ে সন্ধ্যেবাতি দেখিয়ে আমি এখন এই যে চা নিয়ে বসে গেছি। চা আর এই যে লাচ্ছা বিস্কুট খাচ্ছি। এটা লাচ্ছা বিস্কুট, তো লাচ্ছা বিস্কুট। খেয়ে নিয়ে তারপর আসছি ডিনারে কি কি বানাবো সেটা দেখাচ্ছি। তাহলে চাটা আগে খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে। তো এখন এই যে বৃষ্টি পড়তে না পড়তেই আমার মেয়ে বলল লুচি খাবে, তো সেই জন্য তাহলে কি করা যায়, তো লুচি অগত্যা বানাতেই হচ্ছে। লুচির সঙ্গে কি করছো? লুচির সঙ্গে যা করছি সেটা এখন বলবো না, তো সেটা সারপ্রাইজ থাকবে। দেখি, একদম ফুলকো ফুলকো লুচি, সুন্দর ফুলে উঠেছে। খাবারটা নিয়ে চলে এসেছি। তো এই যে লুচি, ফুলকো ফুলকো লুচি, আর এইখানে এই যে ছোলার ডাল মটর ডাল একসঙ্গে এটা করেছি। তো এর মধ্যে এই যে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এইরকমভাবে খাবেন, এটা কিন্তু দারুণ লাগে, মানে এইরকমভাবে খেতে, তাই না বল? আমার মেয়ে বলছে হুম। আর এই যে এইখানে বেগুন ভাজা নিয়েছি আর সিমইয়ের পায়েস করে নিয়েছি। তো সারপ্রাইজটা পেলেই, আমার মেয়েকে তখন বলিনি, বলছি খাওয়ার সময় সারপ্রাইজটা দেব। তো তাহলে খাই, খাওয়াটা স্টার্ট করে দিই। লুচিও খুব, লুচি কেমন হয়েছে? দারুণ লাগে বল, আর লুচি দিয়ে বেগুন ভাজা তো দারুণ লাগে। তো খেয়ে নিই আমি, তারপর খাওয়ার পরে আরও একটা সারপ্রাইজ আছে, আসছি আপনাদের সামনে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেতে খেতে আমি বলেছিলাম একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা হলো আমি কিভাবে নাইট স্কিন কেয়ার করি, তো সেটাই আমি দেখাবো। সপ্তাহে তো 2-3 দিন আমি করি, আর আরও বেশি মানে যে সপ্তাহে পারি তো প্রায় 4-5 দিন করি, আর যদি সময় না থাকে তাহলে 2-3 দিন তো করি। তো সেটাই আমি শেয়ার করবো। তাহলে কি কি জিনিস নিয়েছি একটু দেখিয়ে দিই, চলুন। তো এইখানে নিয়েছি কাঁচা দুধ, আর এখানে নিয়েছি কফি পাউডার, অ্যালোভেরা জেল আর চিনি, আর এখানে নিয়েছি ময়দা আর কাঁচা দুধ, কস্তুরি হলুদ আর একটু মধু, আর নারকেল তেল রেখেছি, এটাও লাগবে। তো তাহলে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ মানে স্কিনটা কেয়ার করছি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন তাহলে। প্রথমে আমি এই যে কাঁচা দুধ দিয়ে মুখটাকে একটু ক্লিন করে নেব। ডুবিয়ে নিয়েছি। এক দুদিন ছাড়া তো করলে খুবই ভালো, মানে একদিন ছাড়া ছাড়া যদি করা যায় ভীষণই ভালো। আমাদের তো সময় হয় না, না, তাও আমি 3 দিন করি। এই মুখটাকে ক্লিন করে নিলাম ভালো করে। এই দেখুন কত এই যে ময়লা উঠেছে মুখ থেকে। মুখটা ক্লিন করে নিয়েছি। এইবারে এই যে এই কফি পাউডার আর চিনি, অ্যালোভেরা জেল, এইটা আমি মুখে মেখে নেব, মানে স্ক্রাবিং করে নেব। এটা এক প্রকার ফেসিয়ালও বলতে পারেন।
এটা ভালো করে 2 হাত দিয়ে আমি স্ক্রাবিং করে নেব। স্ক্রাবিং করা হয়ে গেছে, এবারে আমি মুখটাকে মুছে নেব। এই টাওয়ালটা ভিজিয়ে নিয়ে চলে এসেছি, এটা দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেব। মুখটাকে আমি এই যে একদম ভালো করে মুছে নিয়েছি। এইবারে আমি একটা ম্যাসাজ ক্রিম বানাবো। তো এই যে কাঁচা দুধ, তার সঙ্গে দিয়ে দিলাম একটু নারকেল তেল, আর এই যে দিয়ে দেবো একটু অ্যালোভেরা জেল। এবারে এইটা দিয়ে ভালো করে আবার মুখে আমি ম্যাসাজ করে নেব। এটা অনেকক্ষণ ধরে বেশ ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এইরকম করে করে ম্যাসাজ ক্রিমটাকে ম্যাসাজ করে নিতে হবে, হালকা হাতে, জোরে চাপ দিয়ে নয়। কপাল থেকে এরকম টান করে, অনেকেই জানেন, যারা জানেন না, আমি কিভাবে করি সেটাই আমি শেয়ার করলাম। ম্যাসাজ ক্রিমটা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো ম্যাসাজ করে নিয়েছি। এইবারে আমি প্যাকটা লাগিয়ে নেব। এই যে ময়দা, কাঁচা দুধ আর হলুদ, আর নিয়েছি একটু মধু। তো এবারে আমি প্যাকটা আস্তে করে লাগিয়ে নিই। এই যে পুরো মুখে ভালো করে প্যাকটা লাগিয়ে নেব। এটা এক প্রকার ফেসিয়ালও বলতে পারেন। তো আমার একটু কালকে যাওয়া আছে, তো সেই জন্যও করে নিচ্ছি ঘরোয়াভাবে। বাইরে গিয়ে তো ফেসিয়াল করি, পার্লারে গিয়ে, কিন্তু ঘরোয়াভাবে এরকম করে করলেও খুব ভালো হয়। তো এটা লাগিয়ে নিয়ে 15-20 মিনিট মতো রাখবো। আমার প্যাকটা শুকিয়ে গেছে। তো এখন আমি এই যে ভেজা রুমালটা দিয়ে আস্তে আস্তে করে ঘষে ঘষে তুলে দেব। তারপরে আমি মুখটা ধুয়ে নেব। মুখটা ধুয়ে তারপর আসছি। তো এই যে আমি মুখটা ধুয়ে চলে এসেছি, আর এখন এই যে রুমালটা দিয়ে মুখটাকে, জলটাকে আস্তে আস্তে বেশি মুছে নেব। মুখটা মুছে নিয়েছি। এবারে আমি একটা নাইট ক্রিম নয়, মানে ময়েশ্চারাইজিং ক্রিম মেখে নেব। এই যে এই জয়ের একটা অ্যালোভেরা ক্রিমই, এটা খুব ভালো। তো এইটা আমি মেখে নেব।
মুখ টুক মুছে নিয়ে আমি ক্রিম লাগিয়ে নিলাম। এই যে এই ক্রিমটা লাগিয়েছি, দেখালাম তো আপনাদেরকে। ক্রিমটা খুবই ভালো। তো আমি আমার স্কিন কেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা করি। তো সব সময় হয়ে ওঠে না, কোনো সময় হয়তো সপ্তাহে 1 দিন হয়, তো কোনো সময় হয়তো 2 দিন হলো। তো যাই হোক, আর এটা একটা ফেসিয়ালও বটে, মানে যখন মানে কোথাও যাওয়ার থাকবে এটা আপনি করে নিতে পারেন। আর আমি চালের গুঁড়ো দিয়েও করি, আবার বেসন দিয়েও করি, মানে সব রকমভাবেই করি, সব রেমেডিগুলোই করি। তো যাই হোক, যা যা করলাম সব তো দেখালাম, একদম বিকেল থেকে শুরু করে রাতের খাওয়া, তারপর নাইট স্কিন কেয়ার। তো ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ও আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এটাই অনুরোধ করব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে এইরকমই আকর্ষণীয় ভিডিওকে সঙ্গে করে। আজকের মতো গুড নাইট।